এক সপ্তাহের মধ্যে 3 বার বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ভোট প্রচারে গিয়ে নওদার পাটকাবাড়ি এলাকায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন। শনিবার সকাল 9টা নাগাদ দমদমা এলাকায় প্রচারে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী। সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকরা অধীরের গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান তুললেন। এসকর্ট কারের বনেটেও চড়চাপড়ও মারলেন বিক্ষোভকারীরা। শাসক দলের উত্তেজিত কর্মীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। এমন ঘটনায় চরমে উত্তেজনা। মানুষ আমাদের পক্ষে সমর্থন করাচ্ছে, তত তৃণমূলের আক্রমণ বাড়ছে, তত বাংলা দিদি এসে গেলে আবল তাবল বকছে। এটা পরিষ্কার পরিষ্কার বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ। যতই কিছু করো, দিদি মামা ভাগ্নে মিলে ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। মুর্শিদাবাদে এটা ঠিক হয়ে গেছে। আপনি 3টেতে হারছেন, মুর্শিদাবাদে 3-এ 3 হচ্ছে। দিদি আপনি জেনে নিন, মুর্শিদাবাদে 3-এ 3। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে সারা জীবন বলতেন, মমতা ব্যানার্জিকে গালবন্ধ করতেন। মানুষ ওনাকে গো ব্যাক বললে আমরা কি করবো? বাড়ি মুশকিল, মানুষ গো ব্যাক করছে। তৃণমূল নেতা বিক্ষোভকারীদের সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করলেও প্রশ্ন উঠছে, বিক্ষোভকারীদের হাতে তৃণমূলের পতাকা কেন? অধীর চৌধুরীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য বিক্ষোভ প্রদর্শন শাসক দলের? লোকসভা নির্বাচনে তৃণমূল কোনোদিনই বহরমপুরে জয় পায়নি। অধীরের বিরুদ্ধে গণক্ষোভ প্রমাণে কি বারবার বিক্ষোভ ঘেরাবের রাস্তা বেছে নিচ্ছে তৃণমূল? উঠছে প্রশ্ন। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।